দুইটা সাপের কামড়, কবরের মধ্যে জাহান্নামের আগুন, সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ, জাহান্নামের আগুন কি করে সহ্য করব রে মালিক, তুমি আমাকে মাফ করে দাও। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো, গুনাহ নিয়ে বাড়ি যাইও না। এখানে আসছো, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। কত জায়গায় গিয়া শুনি বয়ানের পরে মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আবার কেউ শুনি বয়ানে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। এরে আল্লাহর বান্দা, কত ভালো মানুষ হঠাৎ করে বুকে ব্যথা, কাইত হয়ে মাটিতে পড়ে গেল, বলে ধর, সবাই দৌড়ায় গিয়া ধরতে গিয়া দেখে প্রাণ পাখি আর জমিনের মধ্যে নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে কান্না যদি না আসে, কান্নার জন্য তৌফিক চাও হে মালিক। আমার ডানে বামে কত আল্লাহর বান্দা আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো যুবক আজকে আবার পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না, তোমার আমার মতো কত যুবক কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে নামাজ বাদ দেয় না। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? আসলে কি কপালটা পুড়ে গেল? তাড়াতাড়ি তওবা করে নাও, আল্লাহর কাছে মুহাব্বতের নজরে তওবা করো, চোখে পানি নিয়া কান্না করো। কান্নাওয়ালা আল্লাহ পাক ওই পানিওয়ালার আরজু খালি ফিরায়া দেয় না। যদি নিজের চোখে পানি না থাকে রে ভাই, ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা পাও, তার থেকে দোয়া নিও। নবীর উম্মতের দল, এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছো, ইয়েতিমের মতো বসে আছো, মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। বৃষ্টির পানিগুলো কবরে গড়ায় গড়ায় যায়, ফিরাবার কেউ নাই, অথচ তোমাকে আমাকে শিশুবেলা মা নিজে আমার প্রস্রাব মা নিজে গায়ে লাগাইলেন, আমাকে লাগতে দিলেন না। ওই মা বাবাকে কবরে রেখে এতিমের মতো যারা আছো, একদিন তো তুমিও তাদের মতো কবরের বিছানায় যেতে হবে, পালানো যাবে না। আল্লাহর কাছে তওবা করো, মা বাবার জন্য দোয়া করো, গুনাহ করিয়া মা বাবার কবরে আযাব দিও না রে ভাই। নবীজির সুন্নতের মালাটা গলায় লাগাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি ড্রাইভারি করিয়াও নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আয় আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, গুনাহের কারণে আমার পা দুটো না পাক। এই অন্যায়গুলো যদি আমার সামনে আমার মা বাবা ভাই বোন করত, আমি সবাইকে তাড়ায় দিতাম। আল্লাহ তাআলা বলেন, আমি একবারও রাগ করে এই গুনার কারণে পানিও বন্ধ করি নাই। এরে বান্দা, তুই এত অন্যায় করেছ, আমি আল্লাহ রাগ করে খানাও বন্ধ করি নাই, ঘুমের মধ্যে আমি ঘুম নষ্ট করি নাই, বরং আমি আল্লাহ মায়ার নজর দিয়া ডাকলাম, আয় তওবা কর, ফজরের নামাজে হাজিরা দাও, সিজদা দিবি, সব পেছনের গুনাহ মাফ হয়ে যাবে। আমি আল্লাহর দরবারে তওবা কর, তোরে ফজরের নামাজে ডাকলাম, ফজরের নামাজেও তুই হাজিরা দিলি না। আমি আল্লাহ আবার ডাকলাম, যোহরের নামাজে আয়, আমি আল্লাহ তোর ফজরের গুনাহ মাফ করে দিব, তুই যোহরের ডাকের হাজিরা দিলি না। আমি আল্লাহ তোরে আসরের নামাজে ডাকলাম, তুই আসলি না। আমি আল্লাহ তোরে মাগরিবে ডাকলাম, হাজিরা দিলি না। আমি আল্লাহ এশায় ডাকলাম, হাজিরা দাও নাই। আজকে আমার রহমতের বৃষ্টির মাঝে হাজির হয়েছো, চতুর্দিকে পানি আর বৃষ্টি আর কাদা, এর মধ্যে তুই হাজির হয়েছো কোরআনের বেহেশতের বাগান।
জানে না আমি কত বড় অপরাধী, জাহান্নামের আসামি। ও আল্লাহ তুমি জানো, আজকের এই ময়দানে আসি খালি ফিরায়া দিও না রে আল্লাহ। আজকে আসি গুনাহ নিয়ে আর বাড়ি যাব না, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। গুনাহ করেছি শয়তানের ধোঁকায় পড়ে, আর গুনাহ করব না রে আল্লাহ। কারণ কোরআন হাদিসের বয়ানের দ্বারা যা শুনলাম, আমি এত দুর্বল, আমি এত দুর্বল। আয় আল্লাহ, কেউ যদি একটা বেতের বাড়ি দেয় আমি সহ্য করে নিতে পারি না, বেতের বাড়ি কষ্ট পাই। আজকে তওবা করে নিলাম, আর গুনাহের পথে যাব না, আর নামাজ বাদ দিব না, মা বাবাকে কষ্ট দিব না রে আল্লাহ। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহের পথে যাব না। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে কোনোদিন অন্যায়ের পথে যাব না। ও দয়ার মালিক তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান